চা বাগান তৈরির জন্য ব্যক্তি মালিকানাধীন ৪ একরের একটি টিলাভূমি কেনেন ২০০৯ সালে। সেখানে চায়ের চারা লাগিয়ে গড়ে তোলেন চাবাড়ি টি প্লান্টেশন। এরপর চা বাগানের পাশে বন বিভাগের জমিতে কৌশলে রোপণ করেন লেবু গাছের চারা। ধাপে ধাপে চা বাগান সম্প্রসারণের লক্ষ্যে দখলে নেন বনের ৫ একর জমি। আইন প্রণেতা হয়েও আইন ভঙ্গের কাজটি করেন সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। প্রায় ৫,০০০ মতো ফলজ এবং বনজ চারা রোপণ করছি। এর আগার পরে এটা বন্যপ্রাণী বাসস্থান করার জন্য খুব উপযোগী করার জন্য আমরা টহল জোরদার করি এবং বিভিন্ন স্থানে পশু পাখি বিভিন্ন এলাকায় লোকালয়ে চলে যায়। সেজন্য আমরা এখানে বনজ ফলজ চারা রোপণ কইরা ওই বন্যপ্রাণী আবাসস্থল ফিরে আনার জন্য গ্রহণ করছি বন বিভাগ। এক মালিকের ছিল, ওনার নাম চারাক মোল্লা। ওনার থেকে শুনছি যে ওই এই জায়গার স্থানীয় এমপি উনি ক্রয় করছে, পরে ওনার লোকজন এই দেখাশোনা করতো, তো আমরা জানতাম আর কি। এই জায়গাতে দখল হয়েছে, এই জায়গা অনেক আগের দখল, প্রায় ১৫ বছর আগর। এটা দখলে আমি যেভাবে লেবু বাগান ছিল লাগাইলে এভাবে লেবু বাগান ছিল, আমরা কয়েকবার চারা লাগাইছি এগুলাতে। এরপরে এটা আমরা তত্ত্বাবধানে আর কেউ নেই নাই, এভাবেই ফলাইলা ছিল। ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও জায়গাটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। সরকার পতনের পর সেই ৫ একর জমি উদ্ধার করেছে তারা। লেবু গাছ কেটে লাগানো হয়েছে বনজ ও ফলজ গাছের চারা। জবরদখলকৃত অনেক ভূমি রয়েছে, তার মধ্যে লাউয়াছড়ায় একটা অংশ আমাদের জবরদখল আছে। তো ওর তারই অংশ হিসাবে আমরা আমাদের যে আপনার যে জায়গাটা ওই দিন আমরা উদ্ধার করলাম, সেই জায়গাটাও আছে প্রায় ৫ একর জায়গা। এখানে আপনার আমাদের যে এতদিন ধরে আমাদের অনেকটা বেদখলেই ছিল এভাবে বলা যায়, যে আপনার ওখানে কিছু লেবু বাগান ছিল এবং তার বাইরেও কিছু আপনার খালি জায়গা ছিল। তো ওই জায়গাগুলোতে আমাদের যেহেতু একটা খালি জায়গা পতিত অবস্থায় ছিল, সেই জায়গাটাকে আমরা আপনার বিভিন্ন বন্যপ্রাণী উপযোগী, খাদ্য উপযোগী এবং তার বসবাস উপযোগী কিছু প্রজাতির চারা দিয়ে আমরা প্রায় ৯ প্রজাতির চারা দিয়ে আমরা এই জায়গাটা আপনার পুনরুদ্ধার করেছি। পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, একজন আইন প্রণেতার আইন ভঙ্গ করে দখলবাজি কাজে লিপ্ত থাকা দুঃখজনক। লাউয়াছড়ার দখলকৃত বাকি জমি দ্রুত উদ্ধারে বন বিভাগকে তাগিদ দেন তারা। সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে, বন বিভাগ এই জায়গাটাকে উদ্ধার করেছে, বিশেষ করে লাউয়াছড়ার যে জায়গাটুকু উদ্ধার করা হয়েছে সেটাকে আমরা আসলে ইতিবাচক হিসেবে চিন্তা করি এবং আশা করি এভাবেই দখল হয়ে যাওয়া জায়গাগুলো, যেই দখল করে থাকেন না কেন, এই দখল হয়ে যাওয়া সরকারি জায়গাগুলোকে উদ্ধার করে যেটা বনের কাজে লাগবে এবং যদি সেটা পতিত জায়গাও হয়ে থাকে তাহলে সেটাকে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হবে, এটাই আমরা বিশ্বাস করি এবং আশা করি। সাবেক এ মন্ত্রী শুধু বনের জায়গা দখল নয়, অভিযোগ রয়েছে তার ব্যক্তি মালিকানাধীন চা বাগানের ভেতরের রাস্তা পাকা করেছেন সরকারি অর্থায়নে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।